ঢুকে বসে থাকা লাগবে, বেরোন। আমার বোনটা অনেক কষ্ট করতেছে হাসপাতালে, মৃত্যু লাগে পাঞ্জা লাগতেছে। বৌমা দেওয়া কিছু টাকা দেওয়া বাইর ফিরা। তাতে আমার কিছু ছেড়া যায় না, বেরোন। বৌমা টাকা দিবা না? না। টাকা দিবেই না? না। দিবেই না টাকা? দিব না। দিবে না? দিবে না? হ্যাঁ বাচ্চা বদমাশ করে বদমাশ, টাকা দিবি না? তোর টাকালে তুই মরিস। বদমাশ করে বদমাশ, সবই সব দানা অভিশাপ এমনি আইব। বেরেন হারামি বাচ্চা। কে? ভাবি আমি টাকা দেন আমার কিছু। কিসের টাকা দিব? আম্মু অনেক অসুস্থ, আমার হসপিটালে ভর্তি করতে হইব, টাকা লাগবে অনেক। তোর আম্মা অসুস্থ, তোর আম্মারে হাসপাতালে ভর্তি করবি, তা আমার কি? আপনার কি মানে? আপনার কিছু না হইতে পারে, আমার ভাইয়ার তো, আমার ভাইয়ার মা না। টাকা দেন ভাবি। 1 টাকাও নেই। তোর মা মূল্য কি বাঁচলো সেটা দেখার বিষয় আমার না, বেরো। ভাবি টাকা দেন। টাকা না দিলে যাবো না। কি বললি? টাকা না দিলে যাবো না। কিছু হইলেই দৌড়ায় দৌড়ায় এই বাড়িতে আসতে হয়। ভিক্ষা করতে পারস না? ভিক্ষা করে তারপর তোর মা চিকিৎসা করাইতে পারস না? এই বাসায় কি টাকার গাছ লাগায় রাখছ? যখন যার অসুবিধা হইব এ বাসায় আসতে হইব। ভাবি দেখেন, ঝগড়াও করতে আহিলে, মারামারিও করতে আহিলে কা। আমার মায়ের অনেক অসুস্থ, টাকা লাগবো, টাকা দেন। আমার হসপিটালে ভর্তি করতে হইব, নাহলে আমি মারা যাইবো। আমিও না তোদের মতো ছোট লোকদের গায়ে হাত তুলতে চাই না। ভালোই ভালোই আমার বাসা থেকে বের হয়ে যা, নাহলে একদিন তো দারোয়ান রাখবো। আপনার সমস্যা কি? আপনি দিবেন আমার ভাইয়ের টাকা, আপনার এত কষ্ট লাগে কি লিগা? যেই মা সন্তানকে লাইলা পাইলা বড় করছে, সেই সন্তান তার মায়ের চিকিৎসার টাকা দিব, তাতে আপনার এত সমস্যা কোন জায়গায় আহে? ওরে বাবারে বাবা, তোরা যে আরো 3-4টা ভাই বোন আছো খাসির মতো, তোরা কি করস? একলা কি তোর বড় ভাইয়ের সব দায়িত্ব? তোকে কোনো দায়িত্ব নেই? তোরা কাজ করে দে, নাহলে একটা কাজ করিস, 4 ভাই বোন গিয়ে রাস্তায় ভিক্ষা করে তারপরে তোর মা চিকিৎসা করিস, তারপরে তোর বড় ভাই 1 টাকা দিব। শুনেন ভাবি, আমার বড় ভাইয়ের লেগে না আমরা 4টা ভাই বোন অনেক কষ্ট করছি, আমার মা অনেক কষ্ট করছে। আমার বড় ভাইরে আমার মা অনেক কষ্ট করে পড়াশোনা করে ঢাকা শহরে পাঠাইছে, ভালো একটা চাকরি পাওয়া যেতে আঙ্গরে দেখাশোনা করতে পারে। কিন্তু আমার ভাই আপনার ফাঁদে পড়া, আপনার বিয়া কইরা এরপর থেকে আমার ভাই আঙ্গ খোঁজ খবর না কমায় দিছে, বুঝেন নাই? এখন আমার মার চিকিৎসা করা লাগবে, এই লেগা বাইরের কাছে আইছি, টাকা দেন। ওরে বাবা, যখন বাইরে বিদেশ পাঠানোর জন্য টাকা চেয়েছিলাম তখন তো কেউ একটা কানা করেও বের করতে পারস নাই। আমার টাকা দিয়ে আমি তোর বাইরে বিদেশ পাঠিয়েছি, তারপরে তো আমার না জানা দুনিয়ার টাকা দুনিয়ার দিকে ভাঙছে তো গলিগা। কই আমি তখন তো বাধা দিই, এখন আমার ভবিষ্যৎ আছে। 2 দিন পরে কি আমি রাস্তায় ভিক্ষা করবো? তোদেরকে আমার জমানো সব টাকা দিয়া বেরো। শুনেন, 1-2 লাখ টাকা দিলে না আপনি রাস্তায় যা ভিক্ষা করবেন না, আপনার অনেক টাকা আছে, টাকা দেন। 1-2 লাখকে একটা টাকাও তোদের পিছে আমি ভাঙতে রাজি না। তোর খরাতের গোষ্ঠী লেবেরা। ভাবি আমি কিন্তু বেশি বাড়া। ওরে বাবারে, আমার বাড়িতে ঢুকে আমার কইতেছে আমি বেশি বাড়াবাড়ি করি। যদি আরেকবার দেখছি না আমার বাড়িতে সীমানায় লাথি মেরা দিমু। বেশরম বেলাস কোথাকার, 2 দিন পর পর চলে আসে বসকা বইরা নিতে, এরপর থেকে দিমু না এক একটারে। এখন আবার কি আছে? ভাবি 2 লাখ টাকা দেন তাড়াতাড়ি, আমার অপারেশন করতে হবে এমার্জেন্সি। তুমি কি আমার কাছে টাকা জমা রেখে গেছিলা? কবে, কোন দিন, কোন সময়, কোন টাইমে? আরে কি বলতেছেন ভাবি, এখন এত কথা বলার সময় নেই ভাবি, আমার টাকা দেন, আমার তাড়াতাড়ি যাইতে হইব। ও, আমিও তো জানি না কবে তুমি আমার কাছে টাকাটা জমা দিয়ে গেছিলা। তুমি যেইভাবে আইসা বলতেছো ভাবি আমার অপারেশন করতে হবে 2 লাখ টাকা লাগবে, আমার তো ভেবে মনে হইতেছে তুমি আমার কাছে টাকাটা দিয়ে গেছো, এখন তুমি চাইছো সাথে সাথে দিয়ে দিমু। আরে ভাবি আমি কেন জমা দেবো? ভাইয়া টাকা পাঠায় না আপনার কাছে? আপনার কাছে তো টাকা আছে, ওইখান থেকে দেন, আগে আমার অপারেশনটা করাই, এমার্জেন্সি করাইতে হইব, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আমার এই বাসায় তো টাকার মেশিন আছে, ছাপামু আর তুম করে দিমু, ছাপামু আর তুম করে দিমু। তোমরা কি কাজ কাম করতে পারো না? এক একটা 22 দামরার মতো এত বড় 22 টাকা অসব কিলিগা, নিজেকে কি আল্লাহ আত্রত দেয় নাই? ভাবি এতদিন তো আমার যত চিকিৎসা লাগে আমরা চালাইছি, এখন 2 লাখ টাকা লাগবে। কিভাবে যে চালাইছো ওইটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আমার সামনে দিয়া তোমার ভাই দিছে 5 টাকা, আমার পিছন দিয়া দিছে 20 টাকা। আমার বাসকে এমনি এক একজনে দিবা, তোমরা ওই দান্দায় থাকো। দেখেন ভাবি, ভাই আমগো দ্বারা কোনো টাকা পাঠায় না। না না, টাকা পাঠায় না তো তুমগো দ্বারে, অন্য মাইসে ওর কাছে পাঠায়। তোমরা তো ভাত খাও না, বাথরুমে তো গু খায় বাচ্চা রয়েছো, মায়েরা পুতেরা জিয়েরা সবাই। দেখেন খাইলে আমগোরা ইনকাম করে আমরাই খাই, ভাই আমগো দ্বারা টাকা পাঠায় না, টাকা যা পাঠান আপনার কাছেই পাঠায়। ঠিক আছে, তাহলে আমার জামাই আমার কাছে টাকা পাঠাবো না, তুমগো কাছে পাঠাবো না। তোমরা কেরা? আচ্ছা ভাবি, আমরা পায়ে ধরছি, এখন এত কথা বলার সময় না, আপনি আমার 2 লাখ টাকা দেন, আমার এমার্জেন্সি যাইতে হইব, অপারেশনটা না করলে আমার বাঁচাইতে পারবো না। 1 টাকাও দিতে পারবো না। আর শোনো, তোমার আমার বয়স হয়ে গেছে, যে মানুষ 2 দিন পর মরতো, 2 দিন আগে মরবো, সমস্যা কি? শুধু শুধু ওই মুরব্বীর পিছনে এত টাকা ভেঙে লাভ কি? বেরো বাসা থেকে। ভাবি
উল্টাপাল্টা কোনো কথা কইবেন না। আর টাকা কি আপনারটা দিবেন না আপনার বাপেরটা দিবেন? আমার ভাই ইনকাম করে টাকা পাঠায়, সেই টাকা আপনি দিবেন। ফকিন্নের বাচ্চা, তোর সাহস কত বড়! তুই আমার বাসায় দাঁড়ায় আমার সামনে উচ্চ স্বরের কথা বলতেছ। তোদের একদিন বলছি না, আমার সামনে আঙ্গুল নাচায় নাচায় কথা বললি না, আঙ্গুল বাইঙ্গা না পিছন দিয়ে দিম। বেরো বেরো। দেন ভাবি, টাকা না নিয়ে আমি দিয়ে এক পা লড়তে আসি না। আর না হলে আপনি বাইরে ফোন দেন, আমি বাইরে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করবো যে আমার মাই করে জন্ম দেয় নাই, ওরা কি কষ্ট করে পালে নাই, এখন কেউ আমার মার দায়িত্ব নিব না। আপনি ফোন দেন বাইরে। ফোন দিব না, বাসা থেকে বেরো। আর তোর ভাই 1 টাকাও দিব না। আমি টাকা না নিয়ে হেনতে লড়তে আসি না। তুই যাবি না, তোর ঘরে যাইবো, তোর 14 গোষ্ঠী বেরোবে। বেরো আমার বাসা থেকে। দেন ভাবি, কথা কথা গায়ে দেবেন না, কি কই দিলাম। করবি? কি করবি তুই গায়ে হাত দিলে? তুই আমার চিনোস না, আমি কি করতে পারি আর না পারি। বেরো খালি বড় ভাই বউ দেখে সম্মান করতে। বেরো। টাকার গোডাউন লাগাই তুই এক একজন, 2 দিন পর পর আসবে। দেন ভাবি, আগে টাকা দেন। বেরো। 1 টাকাও নাই। কিসের টাকা? ভাবি শোনেন, আমার অবস্থা অনেক খারাপ। তোর মা মরে যাকতে তা আমার সমস্যা কি? আমার সমস্যা নেই। ভাবি তুই বেরো বেরো। কে তোর টাকা দেন না ভাবি? ভাবি। চিনি না। ভাবি ফকিন্নির বাচ্চা। ভাবি মরছে। তোর ভাবি বলতে বাড়িতে কেউ থাকে না, টোকাইর বাচ্চা। এখন আবার কোন মরা আসলো? বুঝলাম না বৌমা, তোমার ননদ এলো দেওয়ার এলো টাকা পয়সা লেগে, তোমার শাশুড়ির অবস্থা ভালো না, ভাগিনা কি টাকা পয়সা পাঠায় না? তাড়াতাড়ি টাকা দাও, তোমার শাশুড়ি হাসপাতালে ভর্তি, অবস্থা অনেক খারাপ। আমিও তো বুঝলাম না, আপনার ভাগিনা আপনার বাগ্নিকে গিয়া বলে নাই আমি 1 টাকাও যে দিতে পারবো না আপনার সমস্যা কি? আপনি আবার দৌড়ায় চলে আসছেন আমার বাসায়। টাকা তো তোমার বাবা পেতে দিবা না, আমার ভাগিনা টাকা পয়সা আনতে টাকা দিবা। ওরে বাবা, আমার বাপের টাকা বেশি হয়ে গেছে। আপনার বোনের চিকিৎসার জন্য দিব। তুমি কথা তো থোকরা মারো কি লিগা? এই জায়গায় কি আপনি, আপনার বোন, আপনার বাইক নাই, আপনার বাগনি সবাই টাকার গাছ লাগায় থুয়ে গেছেন? বোমা বোমা মারিতেছেন, এতদিন যা দিছে না ওটাই শুক্রিয়া আদায় করেন। এখন থেকে আপনাদের পিছনে আমি 1 টাকাও খরচ করবো তোমার না। বাবা টাকা খরচ করো না, আপনার আমার ভাগিনা টাকা পাঠায় হেনতে টাকা দাও। বেরোন। টাকা না লয়ে বেত আজকে যাবো না, আমার বোন মরে যাচ্ছে, তুমি আলো রঙ্গলি লাগাও, তার তো টাকা বের করো। বাসা থেকে বেরোন। কার বাড়িতে? তোমার বাড়ির বাড়ি এটা? আপনার বাপের বাড়ি না, এটা আমার এটা বাপের আমার বাড়ি। এটা আমার জামাইয়ের বাড়ি। আমার জামাই তোমার জামাই আমার বাপ। বেরোন। না টাকা বের করো। কিসের টাকা? আমার বোনন্দ মরে যেতে স্যার, তুমি টাকা বলে যে আপনার বোন বললো তো আমার কোনো অসুবিধা নেই। তুমি রঙ্গলি লা করে কিন্তু তোমার বাপ মালে থাকবা, টাকা পয়সা লিয়া না। আর অন্য আমার বোন মরে যেতে আছে গা, তোর বোন বললো আমার তোমার কি? ওটা কুত্তা বেত্তালে খাইবে দুদিন পরে। আমার টাকা কুত্তায় খাইলো না, ওই যে ছাগলে খাইলো না, বরকিতে খাইলো। এটা কি তোর মতো মহিলারা জিগাবো? আমার বোন মূল্য তোমার কি? আমার বোন মূল্য তোমার কিছু। একবার বলছি না, আপনার বোন বাঁচলেও আমার কোনো সমস্যা নেই, মরলেও সমস্যা নেই। বেরোন। আমার বোনের মূল্য তোমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাইকটা বাইক দুটো তিন হয়ে যাবে বৌমা। তোমার হাতে কিসের দুটো এতিম বৌমা। হইব? আত আছে, পা আছে, কাম কাজ করে খাইতে পারবো। অন্তরে ছোট বাচ্চা না যে মার কোলে ঢুকে বসে থাকা লাগবো। বেরোন। আমার বোনটা অনেক কষ্ট করতেছে হাসপাতালে, মৃত্যু লাগে পাঞ্জা লাগতেছে। বৌমা দাও কিছু টাকা, দেওয়া বাইর কিরা। তাতে আমার কিছু ছেড়া যায় না। বেরোন। বৌমা টাকা দিবা না? না। টাকা দিবেই না? না। দিবেই না টাকা? দিব না। দিবে না? দিবে না? হ্যাঁ বাচ্চা বদমাশ করে বদমাশ, টাকা দিবি না? তোর টাকা তুই মরিস। বদমাশ করে বদমাশ, সবই সব দানা অবশ্যই এমনি আইব। বেরেন হারামি বাচ্চা, জানো আর কোন বদমাশ। বুড়ির বাচ্চা বুড়ি আমার বাসায় ঢুইকা আমার গায়ে হাত দিছত না, তোরে আমি দেখে নিম। আমার জামাইটা খাইয়া আমার লগে বাহাদুরি ছুটাই দিব এক একজনের। আসতেছি, এই বড় একটার পর একটা আসতে থাকে। এখন যদি দেখি না ওই আপদ গুলাবটা কেউ আসছে, শনি কটা আজকে ছেড়ে দিন। একদিন কি আর আমার যে তুমি তুমি যে আসবে আমার তো ফোন দিয়ে বলো না। পরশু দিনও তো তোমার সাথে আমার কথা হইলো। কেন তুমি খুশি হও নাই? তুমি আসছো আর আমি খুশি হব না, এটা কোনো কথা বলা? চলো ভিতরে। ওই হয়েছে কি, ওই 3 মাসের ছুটি বেশি বুঝছো তো, চিন্তা করলাম 3 মাসের ছুটি বেশি, এই দেশে কে থাকে? আমার কেউই থাকে না। তাইলে আমার বউটা না দেশে থাকে, একা একা থাকবে, আমি আমার বউর সাথে যে একটু সময় দিই, ভালো লাগবে, বউরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, এই জন্য চলে আসলাম। যাক, ভালোই করছো। আচ্ছা একটা কাজ করো, অনেক দূর থেকে জার্নি করে আসছো, তুমি ফ্রেশ হও, আমি রান্না বান্না করতেছি, তারপরে দুজনে একসাথে খাওয়া দাওয়া করে গল্প করবো। শোনো না, এরপরে যাও না, আমি একটু গল্প করি, কতদিন পরে আসছি। হ্যাঁ গল্প করার সময় আছে, বললাম তো আগে ফ্রেশ হও, অনেক দূর থেকে জার্নি করে আসছো তাই না? বুঝতেছো না? বুঝতে পারছি, তারপরও শরীরের উপরে দিয়ে এত হকল গেছে তাই না? ঠিক আছে যাও। এখন আবার কি আসলো? তুমি বসো, আমি দেখি। আচ্ছা যাও। এইবার দেখি না কেউ আসছে, গেটের থেকে লাথি মেরে দিই। এই আসতেছি ফকিন্নির বাচ্চারা, মেজাজটাই খারাপ। আপুরে
আপু আমগুর তো সব শেষ হয়ে গেল আপু। সব শেষ হয়ে গেছে মানে? আপু মানা অনেক অসুস্থ, আমও তো স্ট্রোক করছে। কি আম্মু স্টক করছে আর তুই আমার এখন বলতেছ? হ্যাঁ আমি বলবো সময় পাই নাই, আমার হসপিটালে ভর্তি করছি। হ্যাঁ আমার না 7টা ব্লক ধরা পড়ছে, হ্যাঁ এখন না হাতে রিং বসাইতে হইব। আমার বাঁচাইতে হলে না প্রায় 5 থেকে 6 লাখ টাকা লাগবে আপু। তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আর তুই আম্মুর একলা হাসপাতালে রেখে আমার বাসায় কেন আসলি? তুই ফোন দিলেই তো পারতি। ভাইয়া আছে, খালামণি আছে আমার কাছে, এর জন্য আসছি। তোর ফোন দেওয়ার সময় পাই নাই, হ্যাঁ এই জন্য আসছি আপু। টাকাগুলো তো লাগবো, টাকা দে। একটা কাজ কর, তোর দুলাভাই ভিতরে আছে, তুই তোর দুলাভাইয়ের সাথে দেখা কর, আমি টাকা নিয়ে আসতেছি ভিতর থেকে। দুলাভাই আবার আসছে কবে? এই একটু আগে যা, তুই দেখা কর, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। দুলাভাই ভালো আছেন? তোমার আম্মা মরে নাই? কি তোমার আম্মা মরে নাই এনো? কি বলতেছেন দুলাভাই এগুলা? হ্যাঁ আমার আম্মা মরবো কেন? বিজ্ঞানী চাইছো? বিজ্ঞানী দাম কি লিগা? শোনেন দুলাভাই, আপনারা জিজ্ঞেস করবেন যে আমার অবস্থা কি, হ্যাঁ কত টাকা প্রয়োজন। হ্যাঁ আপনার তা না জিজ্ঞেস করে আপনি বলতেছেন কি আম্মা মারা যায় না? এটা কোনো কথা বলেন? আপনার শাশুড়ি হয় না? তোমার আম্মার চিকিৎসা করবা ভিক্ষা কইরা? তোমরা ভাই বোন যারা আছো রাস্তায় ভিক্ষা করবা, কেন তোমরা আমার টাকা দিয়ে তোমার আম্মার চিকিৎসা করাইবা? শোনেন টাকা নিতেছি, আবার ফেরত দিয়ে দিব। কোনো দরকার নাই, যাও। কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও। অনেক কষ্টের টাকা বিদেশে যা এই মাথার গাম না এই পায়ে ফেলাইছি, তারপর টাকা ইনকাম করছি। 3 বেলার জায়গায় 2 বেলাও খাইছি, কোনোদিন 3 বেলার জায়গায় 1 বেলাও খাইছি, কোনোদিন 4 দিন একদিন গোসল করতে পারি নাই, কোনোদিন এরকম সপ্তাহে সপ্তাহে ঘুমাইতেও পারি নাই। কা আমার সেই কষ্টের টাকা হ্যাঁ তুমি নিয়ে তোমার আম্মার চিকিৎসা করবা? শোনেন দুলাভাই, আমার বোনের কিন্তু আমার মার প্রতি একটা দায়িত্ব আছে, এবং কি টাকা পয়সা আপনি ইনকাম করেছেন ঠিক আছে, আমার বোনও তো কিছু কিছু টাকা জমায় রাখছে, সেই টাকা থেকে টাকা দিতেছে। তোমার বই নাকি চাকরি করে, চাকরি- ব্যবসা করে? চাকরি না করুক, তা জমাইলো কই থেকে? কার টাকা জমাইছে? আপনি যে প্রতি মাসে হাত খরচ দিচ্ছেন সেটাই আমার বোনে জমায় তাহলে কার রাখছে। টাকা? আপনার টাকা এখন আমার বোনের টাকা, কেন সে জমায় রাখছে না? সে তো খরচ করতে পারতো। তোর বোন কি আমার কাছে ভিক্ষা করে নিছে? আবার তাড়াতাড়ি আয়। আমার কথা বল, তোর বোন কি আমার কাছে ভিক্ষা করছে? তুই যদি তুই যে মনে কর তুই বলিস তোর যদি আমি এতে 1 টাকা বাইক করে আমি ভিক্ষা দেই, তাহলে ওটা তোর মানে ভিক্ষা দিছি, দান করছি। তখন কি দান সদ্গা করছি তোর বোনের? দান সদকা করেন নাই, কিন্তু আপনি তো আপনার বউকে হাত খরচের জন্য টাকা দিচ্ছেন নাকি? সেই টাকাটাই তো জমাইছে, ফালতু মেয়ে। এখন তারই টাকা। চাইতেছি থাপ্পড় দিতে না। কি লিগা উল্টা পাল্টা কথা কইতেছেন? যাবো। আপনি বলতেছেন কি এগুলা যে আমার মা মারা যাবে? আবার তাড়াতাড়ি আয়, টাকা নিয়ে আয়। আরে না, তোর টাকা নিয়ে দেখি বোনা ঠিক করে দিস তো? তোমার হ্যাঁ, আম্মা আমি তো কইলে দিছি, আরে, তোমার আম্মা অসুস্থ। দেন দুলাভাই টাকা। শোনো কত হইছে? 1 2 3 হ্যাঁ রেখে অপারেশনের জন্য 6 লাখ লাগবে, আমি 7 লাখ দিছি। 1 লাখ তো মেডিকেল খরচ লাগবে। হ্যাঁ হ্যাঁ 1 লাখ তো ওষুধ টষুধ কিনতে যাবো গা। বুঝলাম না আপু তুমি টাকাগুলো এখানে ফালাইলে কেন? দুলাভাই কইতেছে হ্যাঁ তোর আম্মা কি মরে নাই এগুলো কইতেছে, আর কইতেছে তোর বোনের টাকা দিব, টাকা দিলে আমার টাকা দিব, ভিক্ষা করে নাকি আমার চিকিৎসা করাইতে কইতেছে। তোমার মায়ের চিকিৎসা করাইবা তো আবার ভিক্ষা কইরা? ভিক্ষার কি আছে? মেয়ের টাকা দিয়ে মার চিকিৎসা করবে। তুমি কি আমার মতো বিদেশ গেছিলা? বিদেশ যাওয়ার প্রয়োজন আছে কি? মাথার কাম কি পায়ে ফলাইছো? হ্যাঁ? বুঝলাম। এই যে আবার দেখো, দেখাই যারা বিদেশ থাকে না তাদের এই দিক দিয়ে ঘাম, এই দিক দিয়ে দাও ধরবো না, এদিক দিয়ে ঘাম টপটপায় এই যে এই চিপাটা আছে না, এই চিপা দিয়া রান দিয়া টপটপায় করে যারা ইনকাম করে তারা বুঝে কত কষ্ট বিদেশে। আর তুমি সেই আমার কষ্টের টাকা তোমার কথা পরে শুনবো, আগে টাকা দাও। গায়ে কেন হাত দিতেছো? একদম পারদা মাইরা ফেলাম। কিসের কথা কম বলবি। কি কথা কম বলবো? এতদিন আমি বিদেশে ছিলাম, তুই বলছস আমি শুনছি, তুই বলছস আমার পুরো ফ্যামিলির মানুষ শুনছে, তুই বলছস পুরো সারা দুনিয়ার মানুষ শুনছে। আজকে শুধু আমি বলবো, তুই শুনবি, কি শুনবি? আর কেউ শুনবে না। কি শুনবো? তোর বিদেশকে পাঠাইছে আমার মার টাকা দিয়ে, তুই বিদেশ তুই বিদেশে ইনকাম করে অনেক বড় হয়ে গেছে। তোর মা বিদেশে যাওয়ার জন্য 2 লক্ষ টাকা দিছে আমারে। এই 2 লক্ষ টাকার বিনিময়ে আমি না হইলেও 5 থেকে 7 লক্ষ টাকা দিছি। দুলাভাই তোর বিপদের সময় আমার মা পাশে ছিল। ওই তোর ফ্যামিলি থেকে তো একটা কানা করিয়ে বের করতে পারলো। এখন আমার মা মারা যাবো, তুই বলিস তোর মা এখনো মরে নাই? দুলাভাই বেঈমান কোথাকার। আমার মাটা মরে যাবো গা। তোর মা মইরা গেলে কি আর বাইচা আচ্ছা, থাকলে? আপনি এমন করতেছেন কে দুলাভাই? তুই যদি এই টাকায় হাত দাস তুই তালাক হয়ে যাবি। এখন তুই ডিসিশন নিবি, আগে আমার এখন মা- তুই ডিসিশন নিবি। স্যার, তোর স্বামী বড় না তোর মা বড়? কাজটা ঠিক হইতাছে না। আমি কাজটা যা করছি চিন্তা ভাবনা কিরকম। দুলাভাই, হাই
এমন এই করতেছেন ভিক্ষুকের কেন? বাচ্চা, এই ফকিরের বাচ্চা, কাঙ্গালির বাচ্চা। তোর 14 গোষ্ঠী ভিক্ষুক, তোর 14 বয়, গায়ে হাত বয়। টাকা দে। চুপ করে বয় নে। তুই কি চাস তোর বোনের তালাক দেই? ক, তুই মুখ দেখো, তাহলে কি বললি হয়ে তুই গেল? ক মুখ দেখো। আপা চুপ থাক না। কি চুপ থাকবো? তোর মায়ের জীবন বড় না তোর বোনের এই আগে আমার মার জীবন, তারপরে জামাই দেখা যাবে। এই টাকায় যদি হাত দেস তুই তালাক। আপা- আমি বলছি তো তুই তালাক হবি। তাই বলে হইছে আগে আমার মার আপা, চিকিৎসা। তুই চুপ। এই তুই চুপ থাক। দুলাভাই, কি? আপনি তোর মতো জামাই হাজারটা পাবো, কিন্তু থাক। কোনো পাবো না, বুঝতে পারছো? দুলাভাই আপনি এমন করতেছেন কেন? কি হয়েছে? এমন করতেছি কেন? হ্যাঁ, আমার মা হসপিটালে ভর্তি ছিল। আমার মা আমার জন্ম দিছে যেই মা, হ্যাঁ শুন। যেই মা এই পৃথিবীতে না আসলে আমিও আসতাম না। আমার ওই মা হসপিটালে ভর্তি, ওর কাছে টাকা চাইছে আইসা। আমার ভাই আসছে, আমার বোন আসছে, আমার খালা আসছে, সবাই রে মাইরা এই বাড়ি থেকে তারাই দিছে। তোর আয় চুপ, কথা কবি না। আজকে আমি তুই বলবো তুই মিথ্যা কথা কেন শুনবি। বলছিস? আজকে আমি বলবো তুই তোর শুনবি। খালা আমার বাড়িতে দাঁড়াতে একটু আমার গায়ে হাত তুলে তোরা তো জুতা দাবাড়ি দেওয়া দরকার ছিল। তা না, জুতা, তুই শিখাই জুতা। দিছ? হ্যাঁ, আমি তুই শিখাই শিখাই পারিস দিছি, তো আমার? আমি আবার শিখাই চুপ দিছি। থাক না। তোর জুতা দাবাড়ি দেওয়া দরকার ছিল। আমার মা, আমার মারে তোর মা এখনো রাস্তার মরে নাই। মানুষ বাঁচাইছে, রাস্তার মানুষ। তোর মালিকের রাস্তায় অথচ তুই আমার কথা শোন। আজকে যে এই বিলাসিতা করতেছিস কার কারণে জানোস? ওই মহিলার কারণে। ওই মহিলা যদি আমার এত বড় না করতো তাইলে আমি তোর বিয়ে করতে পারতাম না। আর তুই মনে করিস এই শান্তিগুলা করতে পারতি না। আজকে আমার জায়গায় অন্য কেউ থাকলে তুই জানোস বিদেশ থেকে তোর তালাক দিত, আমি তোর দেশে এসে তালাক দিত। আফা তুই কাজটা ঠিক করস নাই। এই তুই চুপ থাক। তুই দেওয়ার টাকা, তুই তালাক যা। দুলাভাই যা তুই তালাক। আমার বোন না একটা ভুল করছে, এর জন্য কি আপনি আমার মারে কষ্ট ওর দিবেন? মতো শয়তান ময়তানের পা ধরে। টাকা লে বাইর হ। তুই কালকে না কাবিনের একদিন কাগজ পস্তাবি। পেয়ে যাবি, যা। ঠিকই আছে। না আফা এই টাকার কোনো প্রয়োজন নাই, তোর সংসারটা নষ্ট হয়ে যাবে। কথা কম বল, ছোট ছোটের মতো থাকবি। ওর মতো জামাই দুয়ে দুয়ে কি পানি খাবো? মা মরে গেলে মা পাবো না, কিন্তু জামাই একটা গেলে 10টা ছাড়। না আমার যদি হনে তোর সংসার কি নষ্ট আমরা করে শুনবো? এই টাকা আগে নিয়ে আমরা আসছি। বাঁচি, তারপরে না তোর টাকার কোনো প্রয়োজন নাই, আমরা ভাই বোনেরা যেভাবে পারি আমারে বাঁচাবো। তুই যাবি কি না সেটা বল। আর শোন আমার কোন হসপিটাল আছে, শুধু সেই ঠিকানা দিয়ে আমার। তারপর না ওর মতো বেইমান শোন কাপুরুষের সাথে তোর রাগ কমা, ঠিক আছে? বেশি রাগ দেখাস তুই, এত রাগ দেখানো ভালো না। তুই চুপ থাক তো। বিয়ের আগেও যেমন ছিলি, বিয়ের পরও এরকম হয়েছিস। শ্বশুর বাড়ির লোকেরা ভালোবাসতে পারস না, এরকম কেন তুই? শোন, তুইও তো শ্বশুর বাড়ির লোকের অনেক ভালোবাসা দিছিলি। প্রতিদিন কি পাইছ? তোর জামাই তোর রেখে আরেকটা বিয়ে করে লিছে। খুব ভালো কাজ করছে না এটা? দুলাভাই তো তোর অনেক ভালোবাসে। ভালোবাসে, এই কারণে আমার কথা না শুনে ওর মা বাই দিয়া আমার অপমান করে। ওর খালা এসে আমার গায়ে হাত তুলো। ও এসব জানার পর কোনো প্রতিবাদ না করে ও বলে তোর জুতা দিয়ে বেরোনো ঠিক আছে। যেদিন তোর সন্তান হইব না ওই দিন বুঝবি, যেদিন তোর সন্তান। শোন, আমার সন্তান তোর মতো অমানুষ হইব না, একটা মানুষের বাচ্চা হইব। আমি তোর মানুষের পেটের বাচ্চা। থেকে যেটা পারিব এটা অমানুষ হইব, এটা তুই মানুষ হইব। অমানুষ, তোর ঘরে থাকলে অমানুষ একটু হইতো। চুপ থাক না, তারপরে তোর রাগ কমে না। তুই শোন, যাবে কিনা বল। তুই তো ভুল করছস, তারপরে স্বীকার করছ না কিসের যে ভুল? তুই তার মার চিকিৎসার টাকা দিস না, তার ইনকাম খাইতেছস আর তার মার চিকিৎসা করার জন্য টাকা পয়সা দিস না। এটা কি কোনো কথা? যা তোর মার চিকিৎসা করার জন্য টাকা সে কেন দিব? সে কি তোর মা কি তারা জন্ম দিছে? তারা তো জন্ম দেয় না। যে জন্ম দিছে তার চিকিৎসা করার জন্য টাকা দিস না, আবার তার টাকায় তোর মার চিকিৎসার জন্য দিতেছস, তাহলে সে তো বলবে স্বাভাবিক তার মার জন্য তার মায়া আছে না। হসপিটালের ঠিকানা দে, কোথায় আমার মা ভর্তি আছে। ফোন আসছে, দাঁড়া দেখে নি কে ফোন দিল আবার। কে ফোন দিছে? ভাইয়া ফোন দিছে, মনে হয় আমার মা আর নাই, চিকিৎসার অভাবে মনে হয় মারা গেছে। হ্যালো ভাইয়া, আমি বুঝতে পারছি মা আর নাই, মা মারা গেছে না। কি মার অপারেশন ঠিকঠাক হয়েছে? টাকা পেলো কোথায়? ও বুঝছি আমি ভাইয়া, রাখ তাহলে, আমি আসতেছি। ভাইয়া, দুলাভাই বুঝলাম না। আমার না ভুল হয়ে গেছে, কিসের ভুল হয়েছে তোর? আমার মাফ করে দেন। হ্যাঁ আপনি যদি না থাকতেন আজকে আমার মার কি হইতো? হ্যাঁ আপনি এত কিছু করে থুয়েছেন, হ্যাঁ আমরা তা জানতাম না দুলাভাই। হ্যাঁ আপনি আমার ভাইয়ের মতো একটা কাজ করছেন। কি করছো? কি করছে না? মার যত চিকিৎসার টাকা লাগতো না সব দুলাভাই দিয়ে আসছে। আমি তোর বেইমান না, স্বার্থপর না। একটা মানুষ চোখের সামনে মইরা দিব এই জিনিসটা তো আমি মাইনে নিতে পারি না। আরে তোমার মা মানে তো আমার মা। তোমার মা হয়তো বা
তোমার বোনের জন্ম দিছে, আমারও দেয় নাই। মা বলে তো ডাকছি, একদিনের তো মা ডাকছি। তোমার মায়ের জন্য যেমন তোমাদের মায়া, হয়তো তোমাদের মতো এত মায়া নাই, তবে আমি বেইমান না। তোমার বোন আমার মায়ের জন্য যে টাকা লাগতো সেই টাকাটা দেয় নাই। আমার মায়ের চিকিৎসার টাকা আরেকজনে দিছে, অথচ এই মা আমার পালছে, বড় করছে। এই মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। একটা সুযোগ আসছিল, সেই সুযোগটা হাতছাড়া করছি ওর কারণে। দেখো, তোমার সাথে আমার এই ফালতু বেচাল পেরা লাভ নেই। তুমি আল্লাহর হস্তে আমার সংসার ছেড়ে যাইতে পারো। তুমি এখন তুমি বলবা আমি বুঝি নাই, ভুল হয়েছে, আমার মাফ করে দাও, এইসব কথা বলে লাভ নেই। আবার বলতে পারো, তুমি বলতে পারো দুলাভাই মানুষ মাত্র ভুল হয় না, ভুল হয়ে গেছে। কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যাপার আছে মাইনা নেওয়া যায় না, কিছু কিছু সময় আছে ওই সময়গুলোতে ভালো ডিসিশন নিতে হয়, ভুল ডিসিশন নিতে হয় না। যেমন তোমার বোন করছে এই কাজগুলা। দুলাভাই একটা কথা বলো। তুমি একটা কেন 10টা বললেও লাভ হবে না। আমার বোনের আমি জানি রাগ বেশি দুলাভাই, হয়তো আমার বোন একটা ভুল করছে, একটা বারের জন্য সুযোগ দেন, অন্তত আমার মার দিক তাকাই হলো আমার বোনকে একটা সুযোগ দেন দুলাভাই। সম্ভব না। তোমার বোন রে এক কাজ করো, শোনো দুলাভাই শুনে আমার কথাটা শোনো। তোমার বোন রে তোমার মার ওই জায়গায় নিয়ে যাও, তোমার মা সুস্থ হইলে তারপরে তোমার বোন রে আনবো, ঠিক আছে? নিয়ে যাও। চল, দুলাভাই রাগ কমলে দুলাভাই তোরা যাই নিয়ে আসবো। আর দুলাভাই অতটা খারাপ মানুষ না। আর আপু একটা কথা বলি শোন, দেখছিস তো আমার সংসারটা কীভাবে নষ্ট হয়ে গেছে। তুই কি চাস তোর এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাক? শ্বশুর শাশুড়ি, তোর তো শ্বশুর নাই, ননদ আর একটা দেওর, আর যে খালা শাশুড়ি তো মাঝে মধ্যে একটু বেড়াইতে আসে, শাশুড়ি, হ্যাঁ ননদটা থাকলে তোর ভালো হইব না? এই যে তোর কাজে কামে হেল্প করতে পারবো, তোর শাশুড়িও তোর কাজে কামে হেল্প করতো, নিজে অসুস্থ হলে তোর দেখতে পারবো, আবার তারা অসুস্থ হলে তুই দেখতে পারবি। এই যে একা একটা বাড়ির ভিতরে পড়ে থাকোস, খারাপ লাগে না কর? হ্যাঁ আপা, এখন থেকে না তাদের সাথে মানায় চলতে শিখিস, বুঝছস? ভালো হয়ে যা, শাশুড়ির সাথে মেলামেশা থাকিস, থাকলে কি হইব? কতদিনই বাঁচবো ক? বয়স হয়ে গেছে না? চল মারে দেখতে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। ধর টাকাটি থুইয়া আর আমি বাইরে যাইতাছি, তুই তুই নিচে দাঁড়াবে, আসতেছি। আচ্ছা।